সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা প্রশ্ন আসলো যে সিদ্ধি সেবা সিদ্ধি সেবা করে কি নামাজ পড়া জায়েজ? হ্যাঁ, সিদ্ধি সেবা করে কি নামাজ পড়া যাবে? এখন বিষয়বস্তু হলো সিদ্ধি সেবা করে নামাজ পড়া যাবে না, এটা তোমাকে কে বললো? সিদ্ধি সেবা করলে নামাজের দেন খেয়াল আরো, যেমন পৃথিবীতে যারা নাকি যারাই আসতেছে, যে কোনো মানুষের একটা না একটা স্বভাব আছে। যেমন কেউ দেখবা পান খাচ্ছে, কেউ দেখবা সিগারেট খাচ্ছে, কেউ দেখবা নানান পথে নেশায় জর্জরিত হচ্ছে, তাই না? এখন এই নেশাগুলোর মধ্যে এই সিদ্ধি সেবাটাও আছে, তাই না? এই সিদ্ধি সেবাটা নেশার মধ্যে আলাদা আলাদা বলতে ওইটার মধ্যে কোনো মানুষের হাত নেই, বুঝতে পারলাম? ওইটা মানুষের হাত নেই। এখন একজন বলতেছে মসজিদ ওই সিদ্ধি সেবা করে কি কোরআন পড়া যাবে না? কেন কোরআন পড়া যাবে না? কোরআন সিদ্ধি সেবা করে কেন পড়া যাবে না? সিদ্ধি সেবা হচ্ছে ষষ্ঠার সৃষ্টি, ষষ্ঠার সৃষ্টি আমি দেহে প্রয়োগ করছি, দেহে পুষ করে আমি কোরআন পড়তেছি, তাই না? আর ষষ্ঠার কথাই লিখছে কোথায়? কোরআনে। কোরআনে ষষ্ঠার কথাই লিখছে একটা মানুষ এই পৃথিবীর জমিনে কেমনে সুন্দরভাবে চলবে, কেমনে শান্তিতে চলবে, কেমনে সুখে থাকবে, কেমনে সুন্দর থাকবে, কেমনে ফ্যামিলি সুন্দর থাকবে, ওইটার মাসলা কোরআন বিশ্লেষণ করবে নাকি? ইসলাম কেমনে তোমরা দেহে বজায় রাখবে, তাই না? কোরআন এটা একটা মাসলা দিয়ে দিল, তাই না? এখন তুমি সিদ্ধি সেবন করে কোরআন পড়তে পারবে না, কেন? সিদ্ধি সেবা করে কোরআন পড়তে পারবে, এটা জায়েজ আছে। কিন্তু গরমে সে মদ খেয়ে, যেটা মানুষের তৈরি কিছু খেয়ে নেশা, মানুষের তৈরি কিছু খেয়ে ওইটা তুমি কোরআন পড়তে পারবে। মানুষের হাতের তৈরি, কেউ মানুষের হাতের তৈরি মদ, কেউ অনেকে অনেক পথে নেশা করতেছে, কত পথে নেশা, যেমন হাতে তৈরি করে, তাই না? মানুষের হাতে তৈরি করে বাসায় তৈরি করতেছে, আপনাকে দিচ্ছে, আপনি খাচ্ছেন, খেয়ে আপনি নেশায় মাতাল হয়ে গেলেন, বলেছে মানুষের তৈরি। তো ওই তৈরি দিয়ে খেয়ে তুমি কখনো নামাজও হবে না, কোরআনও পড়া যাবে। মানুষের তৈরি যেটা, আর সিদ্ধি সেবা ষষ্ঠা না, এখানে কোনো মানুষের কোনো হাত নাই, এখানে গাছ উঠাচ্ছ, গাছ খাচ্ছ, গাছ হচ্ছে সৃষ্টি, এটা হচ্ছে সৃষ্টি। তুমি এই 1000 মানুষের চেষ্টা করলে একটা গাছ তুমি সৃষ্টি করতে পারবে, 10,000 মানুষের চেষ্টা করলে তুমি একটা গাছ সৃষ্টি করতে পারবে। এটা ষষ্ঠার সৃষ্টি। তো ষষ্ঠার সৃষ্টি আমি খেয়ে আমি তার জ্ঞানে থাকি, তার গুণগান গাই, আমি সবসময় শান্তিতে সমস্যা, এতে তো কারো সমস্যা হওয়ারও কথা না, তাই না? আমার দেহ তৈরি, আমি কীভাবে আমার দেহটার ভিতরে ইসলামকে লালন পালন করব, আমি এই দেহটা কীভাবে শান্তি থাকবে, আমি যদি শান্তি থাকার জন্য আমার যদি কোনো স্টার্টিং ধরতে হয় সেটা আমি ধরতে পারবো। আমি শান্তিতে থাকার জন্য কোনো স্টার্টিং ধরতে পারি, যেমন তুমি শান্তি থাকতে হলে তোমার একটা গাড়ি করতে হবে, যে যদি কোথাও যাও, তাই না? একটা কিছু করতে হবে। তাই আমি আমার এই দেশটার মধ্যে শান্তি থাকার জন্য আমি একটু সেবা শান্তি করে, আর বিশেষ করে সেবা শান্তিটা আর কে কী পেয়েছে আমি জানি না। সেবা শান্তির ভিতরে আমি প্রবেশ করে সেবা শান্তি দেহে প্রয়োগ করে আমি পেয়েছি বাসা। আমি কি পেয়েছি? আমি পেয়েছি বাসা। আমার এই বাসাটা এত সুন্দর ছিল, কথাগুলো এত গুছিয়ে বলতে পারতাম। যখন নিজের সেবা শান্তি আমি প্রয়োগ করলাম আমার বাসায় রঙ, এটা আমার বেলায় আমি বলতেছি, আমার দেহ তৈরি থেকে বিচার বিশ্লেষণ করে বলতেছি। এখন সেবা শান্তি কে কীভাবে নিচ্ছে সেটা বিষয়। এবং সেবা শান্তি যারা নাকি এই যে জুতা পায়ে দিয়ে সেবা শান্তি নিচ্ছে, এগুলো সম্পূর্ণরূপে মানে হারাম। জুতা পায়ে দিয়ে কোনো সেবা শান্তি এই সেবা নেওয়া যাবে, সিদ্ধি সেবা জুতা পায়ে দিয়ে নেওয়া যাবে। সিদ্ধি সেবা জুতা পায়ে নিলে তুমি তোমাকে নষ্ট করে দেবে, তোমাকে চোর বানাবে, এই সিদ্ধি তোমাকে চোর বানাবে, তোমাকে ডাকাত বানাবে। যদি জুতা পায়ে দিয়ে আসে সিদ্ধি সেবা, ওই যে জুতা পায়ে দিয়ে সিদ্ধি হাতটা খাইতেছো আর হাঁটতেছো, জুতা পায়েই আছে, ওই সেবা নেওয়া যাবে। সেবা নেওয়ার সিদ্ধি সেবা নেওয়ার হিসাব আছে, সিদ্ধি সেবা নেওয়ার পদ্ধতি আছে। বসে গোল করে বসে সুন্দর করে সিদ্ধি সেবা, আর সিদ্ধি সেবা হচ্ছে একটা আমল চলে, সিদ্ধি সেবা একটা আমল চলে। যেমন সিদ্ধি সেবায় আমরা এই যে চোখে চোখ রেখে বাসিটা লেনদেন করতে পারি, এই চোখে চোখ রেখে বাসিটা লেনদেন করলে কি জানো, এখানে মেরাজ হতো, এখানে মেরাজ হতো। বছর চিনিতে বলেছেন খুদে সেই দয়া পায়, চিনিতে বলেছেন খুদে সেই দয়া পায়।
যখন এই চোখে চোখ রেখে আমি বাসিটা লেনদেন করবো, এখানে একটা মেরাজের সৃষ্টি হবে, মেরাজ হবে। এই জিনিসগুলো থেকে আমরা কেন বঞ্চিত হব? এই কর্মগুলো থেকে আমরা কেন বঞ্চিত হবো পৃথিবীর জন্য জিনিস? তো সিদ্ধি সেবা এই যেরকম এই যে মানুষের চিন্তা ভাবনা করে, সিদ্ধি সেবা আসলে সিদ্ধি খেয়ে নামাজ পড়তে পারবে না। মানুষের সিগারেট খেয়ে নামাজ পড়তেছে না, পান খেয়ে নামাজ পড়তেছে না, পানের সাথে জর্দা খাচ্ছে না, তো তুমি সিদ্ধি কি সিদ্ধি খেয়ে তুমি নামাজ পড়তে পারবে? পথ পেতে নেই। সিদ্ধি তো তুমি আরও সলিড খাচ্ছ, ওটা কিন্তু জর্দার মেরে কেমিক্যাল নানান পদের মিক্স করে দিচ্ছে, মানুষের হাতে তৈরি করে দিচ্ছে। আর তুমি এটা খাচ্ছ, তুমি গাছ উঠেছে, গাছ থেকে সেবা নামছে, সেবা হয়েছে, ফুল হয়েছে, ফুলকে তুমি ডলা দিয়ে খাচ্ছ। এটা কার হাত? এটা কোনো হাত আছে নাকি? কোনো মেডিসিন আছে নাকি? তো তুমি এটা খেয়ে শান্তি থাকতে পারবে, এটা তো কৃষি খেয়ে শান্তি থাকবে। চাউল যে এখন তৈরি করতেছে, ভাত খাচ্ছ, ভাত তো মেডিসিন দিয়ে তৈরি করতেছে, তুমি জানো নাকি? ভাতের মধ্যে মেডিসিন দিচ্ছে, চাউলকে মোটা চালকে চিকুন করে কাটতেছে, এটা দেখো না? সব তো 2 নম্বর পৃথিবীতে। এখন আমি 1 নম্বর সলিড জিনিস নিয়ে বসে রয়েছি, এখন আমি খারাপ নাকি? আমি গাছ সৃষ্টি করতে গাছ লাগাইছি, গাছ ষষ্ঠার তাগিদে ষষ্ঠা গাছ ফসল ফলাইছে, আমি ওখান থেকে ফুল খাই, আমি ওখান থেকে ফুল খাই, ফুল খেয়ে আমি জীবনযাপন করি, আমি ফুল খাই, আমি সত্য কথা বলি। এই যে শান্তি তো আমার কাছে নেই। সত্য কথা বলে আমার কাছে সুখ, সত্য কথা বলে আমার কাছে শান্তি, আল্লাহর ইচ্ছা।